ধনঞ্জয় বাবু এবং সবিতা দেবী তাদের দুই ছেলে প্রীতম সুমন এবং দুই বৌমা শ্যামলী ও লতার সঙ্গে গ্রামের এক বিলাসবহুল বাড়িতে বাস করে। তারা যেহেতু গ্রামে বাস করে তাই ধনঞ্জয় বাবু এবং সবিতা দেবীর মানসিকতা ভীষণ পুরানো ধরনের ছিল। তারা সবসময় নিজেদের দুই বৌমাকে পায়ের তলায় রাখতে পছন্দ করে। তারা মেয়ে মানুষের বেশি বাইরে বেরোনো পছন্দ করে না, আর তাদের সংসারের কোনো বিষয়ে কোনো রকমের মতামত নেওয়ার চেষ্টা করে না। আর এরকম সংসারে থাকতে গিয়ে দুই বৌমার প্রাণ বিপন্ন হয়ে ওঠে, কারণ তারা শ্বশুর মশাই কিংবা স্বামীদের সামনে কোনো রকম কোনো বাক্যালাপ করতে পারে না। আর তাদের কণ্ঠস্বর তাদের শাশুড়ি মা সবসময় রোধ করে। মেয়ে মানুষদের এরকম পায়ের জুতোর মতো ব্যবহার করা মোটেই ঠিক নয়। একদিন ধনঞ্জয় বাবু, আপনি আপনার দুই বোমাকে তো একেবারে হাতের মুঠোই করে রেখে দিয়েছেন। আপনি উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। সত্যি আপনার আর বৌদির কোনো জবাব নেই। এরকম কড়া শাসনই তো মেয়েদের জন্য দরকার। মেয়েদেরকে বেশি উঠতে দিলেই তো বিপদ। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জমিদার, আর আমরা আমাদের বাড়ির বৌমাদের এরকম কড়া শাসনেই রাখি। ওসব শহুরে মেয়েদের আমি আর আমার গিন্নি মোটেই পছন্দ করি না। মেয়ে মানুষরা মাথায় ঘোমটা দিয়ে থাকবে, মুখে কোনো কথা বলবে না, এটাই তো হলো তাদের বৈশিষ্ট্য। আপনিও তো কিছুদিন পর নিজের ছেলের বিয়ে দেবেন, সুতরাং এমন মেয়ে নিয়ে আসবেন সে যেন আপনাদের পায়ের তলায় থাকে। যখন বৌমা কিছু বলতে যাবে তখনই গলা চেপে ধরবেন, যাতে গলা থেকে কোনো আওয়াজ বের করতে না পারি। সেসব না হয় ঠিক আছে, কিন্তু আপনার ছোট ছেলে তো অনেকদিন ধরে শহরে পড়াশোনা করছে। একবার ওকে একটা ধরে বেঁধে গ্রামের মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন না, তাহলে আপনার সংসার একেবারে সম্পূর্ণ হয়ে যায়। 3 ছেলে 3 বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। রতন বাবুর এমন কথা শুনি ধনঞ্জয় বাবুর বেশ পছন্দ হয়, কারণ সত্যি যদি বাড়িতে আরেকটা বৌমা আসে তাহলে সেও শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের পায়ের তলাতেই থাকবে। সুতরাং ধনঞ্জয় বাবু এবং সাবিত্রী দেবী ঠিক করে এবার সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে বাড়িতে চাকরানি ছোট বৌমা নিয়ে আসবে। এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন তারা সকলে বসে দুপুরবেলা খাবার খাচ্ছে। এমন সময়, এ কি বড় বৌমা, এই ঠান্ডা রুটিগুলো তুমি রান্নাঘর থেকে তুলে নিয়ে আসছো কেন? যাও রুটিগুলো গরম করে নিয়ে এসো। তুমি জানো না আমরা দুপুরবেলা ঠান্ডা রুটি খাই না? আর তার থেকে বড় ব্যাপার, তোমরা সবার জন্য রুটি রান্না করেছো কেন? যাও আমার জন্য ভাত নিয়ে এসো। তোমার শাশুড়ি মা রুটি খায় আর আমার 2 ছেলেও রুটি খায়, কিন্তু আমি দুপুরবেলা ভাত খেতে পছন্দ করি। আর কতবার তোমাদেরকে মনে করিয়ে দেবো? দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা বুঝতে পারিনি। আমরা এক্ষুনি রুটি গরম করে নিয়ে আসছি। আর বাবা, আমি আপনার জন্য ভাত রান্না করেছি। ভাতের ফ্যানটা ফেলে দিয়ে আমি এক্ষুনি আপনাকে ভাত এনে দিচ্ছি। সেই সকাল থেকে 2 বৌমা রান্নাঘরে ঢুকে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভাত রান্না করে ফ্যান ফেলতে পারলো না। তোমাদের 2 বৌমাকে মনে হচ্ছে এবার আমাদের লাঠির বাড়ি দিতে হবে, কারণ তোমরা খুব বার বেড়ে গেছো দেখছি। এভাবে শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাই 2 বৌমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। আর সেই সময় 2 ছেলে মুখে একেবারে কুলুপ দিয়ে বসে থাকে, কারণ বাবা মায়ের মুখের উপর কথা বলার মতো তাদের ক্ষমতা নেই। তাই 2 বৌমা একেবারে ভয়ের চোটে কাঁপতে কাঁপতে রান্নাঘরে চলে যায় আর শাশুড়ি মাকে রুটি গরম করে নিয়ে এসে দেয়। অন্যদিকে শ্বশুর মশাইয়ের পাতে ভাত পরিবেশন করে দেয়। আর এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে একদিন বাড়ির ছোট ছেলে সঞ্জয়, যে কিনা শহরে থাকে আর শহরেরই একটি মেয়ে রিমিকাকে পছন্দ করে বিয়ে করে গ্রামে নিয়ে আসে। ছোট ছেলে শহর থেকে বিয়ে করে বউ নিয়ে এসেছে দেখে তার বাবা মা দাদা বৌদি সকলেই একেবারে আকাশ থেকে পড়ে। সঞ্জয়, তোর এত বড় সাহস কবে থেকে হলো? তুই আমাদেরকে না জানিয়ে শহরের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। তোর জন্য সারা গ্রামে আমাদের উপর লোকে থুতু দেবে। ছি, তুই শেষ পর্যন্ত এরকম খারাপ কাজ করলি। কেন মা, এত খারাপ কাজ করার কি আছে? রিমিকা দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানা শিক্ষিত শহরে মেয়ে, আর আমি ওকে পছন্দ করি, তাই আমি ওকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে এসেছি। তোমরা আমার সাথে গ্রামের মেয়েকে বিয়ে দেবে সে সিদ্ধান্ত আমি মেনে নিতে পারবো না। তুই শহরে গিয়ে এখন সাহেব হয়ে গেছিস, তাই তো? ঠিক আছে, তুই যখন এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তখন আমাদের কিছু করার নেই। এখন যখন তোমার বিয়ে হয়ে গেছে তাই আমরা যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। আমাদের সব কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর আমরা মোটেই পছন্দ করি না বাড়ির বৌমা হয়ে তারা সব বিষয়ে কথা বলুক। আর হ্যাঁ, তুমি আজকে থেকেই বাড়ির 2 বৌমাদের সঙ্গে বাড়ির সব কাজ করবে আর রান্না বান্না করবে। সাবিত্রী দেবীর এমন কথা শুনে রিমিকা এবং সঞ্জয়ের খুবই খারাপ লাগে, কিন্তু রিমিকা যেহেতু এখন নতুন বউ তাই সে এখন নিজের প্রতিবাদী সত্তা ধারণ করতে পারে না। ফলে সে প্রথম দিন চুপচাপ করে সবকিছু সহ্য করে। বৌদি, তোমরা দুজনে আমাকে তোমাদের সঙ্গে রান্নাঘরে নিয়ে চলো। এই দাঁড়াও, ঢ্যাং ঢ্যাং করে কোথায় রান্নাঘরে চলে যাচ্ছ? আজকে তোমার রান্নাঘরে প্রথম দিন, তাই তুমি সবার জন্য রান্না করবে। আর 2 বৌমা, তোমরা কিন্তু কোনো রকম ভাবে ওকে সাহায্য করবে না। যদি সাহায্য করো তাহলে কিন্তু তোমাদের হাতে আমি গরম খুন্তির ছ্যাঁকা দেব। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি শহুরে মেয়ে হলেও আমি রান্না বান্না করতে পারি।
আর বাড়ির সব কাজই জানি, তাই আমি আমার দুই জায়ের সাহায্য নেব না। তাই আপনারও দিদিদের হাতে গরম খুন্তি ছ্যাঁকা দেওয়ার কোনো দরকার নেই। ছোট বৌমার মুখে এরকম চ্যাটাং চ্যাটাং কথা শুনি শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং তার দুই ভাসুর একেবারে অবাক হয়ে যায়। তারা মনে মনে বুঝতে পারে যে রিমিকা একটু অন্য ধরনের, আর তাকে এত সহজে দাবিয়ে রাখা যাবে না। কিছুক্ষণ পর ছোট বৌমা রান্নাঘরে চলে যায় আর সে সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে নিয়ে আসে। একি, তুমি আমাদের সবার জন্য আজকে মাংস রান্না করেছো? বড় বৌমা, মেজ বৌমা, তোমরা বলনি যে বিয়ের প্রথম দিন রান্নাঘরে গিয়ে মিষ্টি কিছু খাবার রান্না করতে হয়? আজকের দিনে মাছ মাংস ছুঁয়ে দেখতে পর্যন্ত নেই। হ্যাঁ মা, বিশ্বাস করুন আমি ছোটকে বলেছিলাম যে আজকে মাছ মাংস রান্না করতে হবে না, কিন্তু ছোট বলল ওর নাকি মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে খুব ভালো লাগে, তাই আমরা আর কিছু বলিনি। আপনি দয়া করে ওকে বকাবকি করবেন না, আসলে ও সবেমাত্র বিয়ে করে এসেছে, তাই সব নিয়ম কানুন জানে না। তুমি চুপ করো, যেটুকু প্রশ্ন করেছি সেটুকুর উত্তর দাও, বেশি বড় বড় কথা বলো না। এখন থেকেই ছোট যাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই যে ছোট বৌমা, এসব খাবার আমাদের সামনে থেকে তুলে নাও আর রান্নাঘরে গিয়ে আমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে এসো। এবার আর রিমিকা কিছুতেই চুপ করে থাকতে পারে না, সে এবার প্রতিবাদ করতে শুরু করে। আপনারা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছেন কোন সাহসে? আমার যা ইচ্ছা হয় আমি সেটাই রান্না করব। আপনাদের যদি খেতে ইচ্ছা হয় খাবেন, না হলে নিজেরা রান্না করে নিন। আর হ্যাঁ মা, আপনি আপনার বড় বৌমা আর মেজ বৌমাকে পায়ের তলায় রাখতে পারেন, কিন্তু আমাকে পায়ের তলাতে রাখতে পারবেন না, তাই বুঝে শুনে কথা বলুন। ছোট বৌমার এরকম কথা বলা মাত্রই শাশুড়ি মা এবং শ্বশুর মশাই একেবারে ফোঁস করে ওঠে। দেখেছিস সঞ্জয়, এই জন্যই আমি তোকে গ্রামের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিলাম। আমি কিছুতেই ছোট বৌমাকে বাড়িতে সহ্য করতে পারছি না। তুই এই অসভ্য মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। আমি মোটেই এরকম শহরে মেয়েদের বড় বড় কথা পছন্দ করি না। জঘন্য অসভ্য মেয়ে মানুষ একটা। চুপ করো বাবা, তুমি আমার বউকে এইভাবে অপমান করতে পারো না। আমার বউ কিন্তু বাকি দুই বৌদিদের মতো নয় যে তোমরা যা বলবে সবকিছু সহ্য করবে। আর তোমাদের মানসিকতা এত খারাপ কেন যে বৌমাদের পায়ের তলায় রেখে দাও? আমার বউ যা বলেছে ঠিকই বলেছে। আর হ্যাঁ, আমি আমার বউকে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। সঞ্জয়ের মুখে এরকম কথা শুনে ধনঞ্জয় বাবু এবং সাবিত্রী দেবী একেবারে রাগে ফেটে পড়ে আর তারা টেবিলের উপর থেকে খাবার ছুঁড়ে ফেলে দেয়। এভাবেই বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হয়। আর সেই সময় সঞ্জয় তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন বাবা তুমি বেকার বেকার রাগ করছো, আর আমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিও না। আশেপাশের লোকজন খারাপ বলবে, আর গ্রামের সকলে যদি জানতে পারে আমাদের বাড়িতে অশান্তি হয়েছে আর ছোট ছেলে ছোট বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমাদের কিন্তু অসম্মান হবে। তাই দয়া করে তুমি ভাইকে ক্ষমা করে দাও। ছেলের এমন কথা শুনে ধনঞ্জয় বাবুর আর কিছু করার থাকে না, কিন্তু তারা ছোট বৌমাকে দু চোখে সহ্য করতে পারে না। ধীরে ধীরে ছোট বৌমার পাল্লায় পড়ে দুই বড় বৌমা মুখ খুলতে শুরু করে, আর তারাও নিজেদেরকে পরিবর্তন করতে থাকে। একদিন, না না ছোট, আমরা দুজনে তোর চুড়িদার পরবো না। একবার যদি আমাদেরকে এরকম চুড়িদার পরে কেউ দেখে তাহলে আমাদেরকে আর জ্যান্ত রাখবে না। তুই বড় বড় কথা বলতে পারিস, কিন্তু আমরা তো তোর মতো এত কথা বলতে পারি না, তাই এরকম চুড়িদার পরার কোনো দরকার নেই বাবা। তোমরা দুজনে বেকার বেকার ভয় পাচ্ছ। চুড়িদার কি খারাপ নাকি? বরঞ্চ শাড়ি পরলে পেট পিঠ সবই দেখা যায়, কিন্তু চুড়িদার পরলে গায়ের কোনো অংশ দেখা যায় না। তাই তোমরা চুড়িদার পরো, কিচ্ছু হবে না। আর হ্যাঁ, তোমরা চুড়িদার পরে বাইরে বেরিও না, কিন্তু ঘরে তো পরো। তারপর কেউ যদি কিছু বলে আমি বুঝে নেব। রিমিকার কথা শুনে তার দুই যা খুবই খুশি হয়, আর তারা দুজনে দুটো চুড়িদার পরে নেয়, আর তাদের কিরকম চুড়িদার পরে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। আর সেই সময়, সত্যি ছোট, তুই এই বাড়ির বউ হয়ে আসার পরে আমরা নিজেদের প্রাণ ফিরে পেয়েছি। আমরা ভাবতেই পারি না যে আমরা কোনোদিনও চুড়িদারও পরতে পারবো। এর আগে পর্যন্ত শাশুড়ি মা, শ্বশুর মশাই সবসময় আমাদেরকে দাবিয়ে রেখেছে, তাই আমরা কাউকে নিজেদের কষ্টের কথা বলতে পারতাম না। নিজেদের মধ্যেই কষ্টের দিন ভাগ করে নিতাম, কিন্তু আগের মতো এখন আর কিছুই নেই, সব পাল্টে গেছে। তুমি চিন্তা করো না দিদি, আজকে সবেমাত্র তোমাদেরকে চুড়িদার পরিয়েছি, আর ধীরে ধীরে তোমাদেরকেও আমার মতো শিক্ষিত আর শহুরে করে তুলবো। এটাই আমার কাজ, আর আমি সেই জন্যই তো এখানে এসেছি। তিন বৌমা এরকম ভাবে গল্প করছে, এমন সময় শাশুড়ি মা দরজা থেকে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে নেয়। আর সে যখন দেখে যে তার দুই বৌমা এরকম চুড়িদার পরে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে, তখন সে নিজের রাগ চেপে রাখতে পারে না। সে সোজা তার স্বামী এবং ছেলেদের কাছে চলে যায়। কি গো, শুনছো? এই তোরাও শোন ভালো করে। সঞ্জয়ের বউ বাড়িতে আসা মাত্রই আমার দুই বৌমাকে চুড়িদার পরিয়ে দিয়েছে। তোরা বুঝতে পারছিস আমার দুই বড় বৌমা কেমন বেড়েছে? ওরাও এখন ছোট বৌমার মতো শহুরে হতে চাইছে, আর আমাদেরকে পাত্তা না দিয়ে আকাশে উঠতে চাইছে। সঞ্জয়, ভালোই ভালোই বলছি, তুই ছোট বৌমাকে শুধরে নে, না হলে কিন্তু খারাপ হবে। ছি 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 ছি, সঞ্জয়, আমি তোকে আর ছোট বৌমাকে এই বাড়িতে আর রাখবো না।
যে যাই বলুক না কেন আমি শুনে নেব, কিন্তু এখনই তুই তোর বউকে নিয়ে শহরে ফিরে যা। চলে যা তোরা, আর যাওয়ার পরে এই দুই বৌমার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমি দেখছি। এভাবে দুই বৌমার চুড়িদার পরা নিয়ে ভীষণ পরিমাণে বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। আর সঞ্জয় কিছুতেই এরকম অশান্তি সহ্য করতে পারে না, তাই সে ব্যাগ গুছিয়ে নিজের বউয়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তখন কেউ চাইলেও বাড়ির বাকি দুই বৌমাকেও দাবিয়ে রাখতে পারে না, তারাও প্রতিবাদ করতে শুরু করে দেয়। না রিমিকা, তুমি কোথাও যাবে না, এটাই হলো তোমার শ্বশুর বাড়ি। আর মা বাবা, আপনাদেরকে বলছি, আমরা চুড়িদার পরেছি, বেশ করেছি, আর প্রত্যেকদিন পরবো। আপনারা যদি রিমিকা সঞ্জয়কে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমরা দুজনেই ওদের সঙ্গে চলে যাব। সঞ্জয়, তুমি আমাদেরকে তোমার সঙ্গে শহরে নিয়ে যাবে? কারণ এই শ্বশুর বাড়িতে আমরা আর থাকতে চাই না, এখানে আমাদের কোনো সম্মান নেই। মেয়েদেরকে যে বাড়িতে সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে আমরা থাকতে চাই না। এটা আমাদের কাছে নরকের থেকেও একটা খারাপ জায়গা। দুই বৌদির মুখে এমন কথা শুনি সঞ্জয় এবং রিমিকার ভীষণ ভালো লাগে, আর তারা ঠিক করে শ্যামলী এবং লতাকেও নিজেদের সঙ্গে শহরে নিয়ে যাবে। কিন্তু সেই সময় প্রীতম এবং সুমন কিছুতেই চায় না যে তাদের স্ত্রীরা এরকম বাড়ি ছেড়ে চলে যাক, তাই তারাও এবার তাদের বাবা মায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আর তিন ভাই ঠিক করে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে। এসব কথা শুনে ধনঞ্জয় বাবু এবং সাবিত্রী দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সাবিত্রী দেবীর হার্ট অ্যাটাক করে। ফলে সকলে মিলে তখনই সাবিত্রী দেবীকে নার্সিং হোমে নিয়ে যায়। আর তিন বৌমা তাদের শাশুড়ি মায়ের ভীষণ সেবা যত্ন করতে শুরু করে। এরকম পরিস্থিতিতে তিন বৌমার এত ভালো ব্যবহার দেখে সাবিত্রী দেবী এবং ধনঞ্জয় বাবুর চোখে জল চলে আসে। আমি সব সময় তোমাদের তিনজনকে পায়ের তলাতে রাখার চেষ্টা করেছি, তোমাদেরকে কখনো কোনো সম্মান দেইনি। সব সময় তোমাদের অধিকার থেকে তোমাদেরকে বঞ্চিত করেছি, তোমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছি। তোমরা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এই শুনে তিন বৌমা এবং তিন ছেলে সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সেদিনের পর থেকে বাড়ির বৌমাদেরকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়া হয়, আর তারা নিজেদের ইচ্ছা মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে।